খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের পর 8/7/2024 তারিখ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ উপজেলার দায়িত্ব গ্রহণ করলেন এবং সাথে সাথে আজকে ছিল মাসিক সভা। মাসিক সভায় উপস্থিত ছিলেন অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয়। মাসিক সমন্বয় সভায় শুরুতেই নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। মাননীয় এমপি মহোদয় এই সভাকে মিনি পার্লামেন্ট হিসেবে তুলনা করেন এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জন্য বেশ কিছু প্রস্তাবনা রাখেন, যেমন মৃতপ্রায় শৈলমারী নদীটিকে ড্রেজিং করা হবে, এজন্য পানি সম্পদ মন্ত্রী এই এলাকা আগামী মাসে ভিজিট করবেন। 1 নং জলমা ইউনিয়নকে তিনি পৌরসভার রূপ দেওয়ার জন্য প্রস্তাব রাখেন, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামতের কারণে হয়তো জলমা ইউনিয়নটি পৌরসভার মুখ দেখবে না। খুলনা জেলার বটিয়াঘাটা এমন একটি উপজেলা যেখানে 3টি থানা রয়েছে। আমি জানি না বাংলাদেশে আর কোনো উপজেলায় এমন 3টি থানা রয়েছে কিনা একটি উপজেলায়। এর মধ্যে 2টি থানা খুলনা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মেয়র নিয়ে যেতে চাচ্ছেন। 3টি থানা হচ্ছে বটিয়াঘাটা থানা, লবণচড়া থানা এবং হরিণটানা থানা। হরিণটানা থানা এবং লবণচড়া থানা খুলনা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে চলে যাবে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে পুরা সেট ধরে চেঞ্জ হয়েছে, অর্থাৎ উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পুরোই চেঞ্জ করে নতুন মানুষ এসেছে, যারা সকলেই নবীন। মাননীয় এমপি মহোদয় আরও বিভিন্ন রকম প্রস্তাব রাখেন বটিয়াঘাটা উপজেলাবাসীর জন্যে। উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। মজার ব্যাপার হলো উপজেলা পরিষদ যেমন সেট ধরে চেঞ্জ হয়ে গেছে, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানও এবার নির্বাচনে চেঞ্জ হয়ে গেছে। এ যেন নতুনের সমারোহ। মাসিক সভাটি ছিল প্রাণবন্ত। নির্বাচিত জনপ্রতিনিধিগণ এবং 17টি ডিপার্টমেন্ট সকলকে সাহায্য করবে এবং একই পরিবারের মতো থাকবে, এই বিষয়টি অগ্রাধিকার দেবেন বলে সকলেই অঙ্গীকারবদ্ধ হন। সকলেরই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে বটিয়াঘাটা উপজেলাবাসীর উন্নয়ন তথা বটিয়াঘাটা উপজেলার উন্নয়ন। আমরা অনেকেই হয়তো জানি না ইউনিয়ন পরিষদের থেকে পৌরসভার বরাদ্দ বেশি, আর এই কথাটি মাথায় রেখেই মাননীয় এমপি মহোদয় চেয়েছিলেন পৌরসভা করার জন্য জলমা ইউনিয়নটিকে। আমি বটিয়াঘাটা উপজেলায় জয়েন করার পর আমার জন্যও ছিল এইটি প্রথম সভা। মাসিক সভার বিভিন্ন কথাবার্তায় আমার কাছে মনে হয়েছে মাননীয় এমপি মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বটিয়াঘাটা উপজেলাবাসীর জন্য যথেষ্ট আন্তরিক। এভাবে যদি আন্তরিকতার সাথে প্রতিটি উপজেলার উন্নয়ন ঘটে তবেই দেশ এগিয়ে যাবে। আর এজন্যই মাননীয় এমপি মহোদয়ের এই কথাটি আমার খুব ভালো লেগেছে যে তিনি এই মাসিক সভা বা সমন্বয় কমিটির এই সভাকে তিনি মিনি পার্লামেন্ট হিসেবে তুলনা করেছেন। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে দেখতে পাচ্ছেন সভা শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।